এই ছবিটা দেখেই ভয় লাগছে, তাই না? আপনি কি জানেন ফৌজদারি কার্যবিধি আইন সংশোধন হয়ে 2025 সালে 54 ধারা প্রতিস্থাপন করা হয়েছে। এখানে নির্দিষ্ট 11টি কারণে পুলিশ আপনাকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে। আজকে আমি সহজ ভাষায় এই 11টি কারণ আপনাদের সামনে উদাহরণ সহ আলোচনা করব। ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজেকে অনেক ধরনের বিপদ থেকে বাঁচাতে পারবেন। ভিডিওটা যদি আপনাদের কাজে লাগে তাহলে এখনই একটা লাইক দিন, যাতে এই তথ্যগুলো আরও মানুষের কাছে পৌঁছায়। ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারায় পুলিশ আপনাকেও 11টি কারণে গ্রেফতার করতে পারে ওয়ারেন্ট ছাড়াই। তবে পুলিশকে গ্রেফতারের কারণ দেখাতে হবে, গ্রেফতারের কারণ লিখিত রেকর্ড রাখতে হবে, আদালতে উপস্থাপন করতে হবে। এখন কিন্তু গ্রেফতার অতটাও সহজ নয়। ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারার 1 উপধারায় 11টি কারণ নিম্নে উপস্থাপন করা হলো। 1 নম্বর কারণ হলো আমলযোগ্য অপরাধ পুলিশ অফিসারের সামনে বসেই করতে হবে। যেমন ধরুন, কোনো ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করতেছে, উক্ত বিক্রয়ের বিষয়টি পুলিশ অফিসার দেখতে পেয়েছে, তবে উক্ত ব্যক্তিকেই কিন্তু ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারবে তাৎক্ষণিকভাবে। এবার কারণ হচ্ছে যদি বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়, যদি যুক্তিসঙ্গত সন্দেহ থাকে এবং এমন কোনো অভিযোগ এসেছে যার অপরাধ 7 বছরের কম বা 7 বছর পর্যন্ত, তার হচ্ছে জরিমানা থাকুক বা না থাকুক, তাহলে পুলিশ তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবে। যেমন ধরুন চুরি, অর্থ প্রতারণা ইত্যাদি। 3 নম্বর কারণ হচ্ছে গুরুতর অপরাধে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেলে। যদি এমন কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় বা অভিযোগে এসে থাকে বা যুক্তিসঙ্গত কারণ থাকে যার শাস্তি হচ্ছে 7 বছরের বেশি, সেই ক্ষেত্রে হচ্ছে পুলিশ অফিসার তাকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারবেন। যেমন ধরুন ডাকাতি, খুনের চেষ্টা ইত্যাদি। 4 নম্বর কারণ হচ্ছে অবৈধ অস্ত্র। যদি কোনো ব্যক্তির কাছে এমন কোনো অস্ত্র থাকে যা দিয়ে তিনি অপরাধ সংগঠন করতে পারে, যেমন ধরুন চুরি করার সরঞ্জাম, ঘর ভাঙার যন্ত্রপাতি ইত্যাদি। 5 নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি সরকার বা আইন অনুযায়ী অপরাধী, যেমন ধরুন পলাতক আসামি। 6 নম্বর কারণ হচ্ছে সন্দেহভাজন চোরাই মালসহ ধরা পড়া, যেমন ধরুন চোরাই ফোন, চোরাই গহনা, চোরাই ল্যাপটপ, এগুলোই। 7 নম্বর কারণ হচ্ছে পুলিশকে বাধা দেওয়া এবং হেফাজত থেকে পালানো, যেমন ধরুন গ্রেফতারের সময় হাতাহাতি করা বা পালানোর চেষ্টা করা। 8 নম্বর কারণ হচ্ছে সশস্ত্র বাহিনী থেকে পলাতক কোনো ব্যক্তি, যেমন কোনো ব্যক্তি সেনাবাহিনীতে চাকরি করতেছে, তার চাকরি করতে ভালো লাগতেছে না, সে সেনাবাহিনী থেকে পালিয়ে চলে আসলো, উক্ত ব্যক্তিকে কিন্তু ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করতে পারবেন। 9 নম্বর কারণ হচ্ছে বিদেশে অপরাধ করছে, বাংলাদেশে এসে ধরা পড়ছে, যা বাংলাদেশে থাকলেও অপরাধ বলে গণ্য হতো, যেমন আন্তর্জাতিক প্রতারণা। 10 নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি ফৌজদারি কার্যবিধি আইনের 565-র 3 উপধারা লঙ্ঘন করেছে, যেমন জামিনের শর্ত ভঙ্গ করা। 11 নম্বর কারণ হচ্ছে অন্য থানার পুলিশ গ্রেপ্তার চাইলে ওয়ারেন্ট ছাড়াই কিন্তু গ্রেফতার করতে পারবে, যেমন মাদারীপুর থানায় মামলা হয়েছে কিন্তু আসামির ঠিকানা হচ্ছে বরিশালে, সেই ক্ষেত্রে হচ্ছে মাদারীপুর পুলিশ অফিসার বরিশালের পুলিশ অফিসারের কাছে যদি অনুরোধ করে কোনো আসামিকে গ্রেফতারের জন্য, বরিশালের পুলিশ অফিসার কিন্তু উক্ত আসামিকে ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারবেন। এতক্ষণ যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটায় একটা লাইক দিন এবং কমেন্টে জানান ভিডিওটার কোন অংশটা কাজের, এবং এইরকম আইনগত তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে এখন জেনে আসি গ্রেফতারের আগে পুলিশের যে সকল বিষয় করণীয়। 1 নম্বর হচ্ছে উক্ত আসামিকে পুলিশ যদি গ্রেফতার না করে সেক্ষেত্রে আসামি পলাতে পারে। 2 নম্বর হচ্ছে গ্রেফতার করা জরুরি। 3 নম্বর হচ্ছে আসামিকে যদি গ্রেফতার না করা হয় তাহলে তিনি মামলার প্রমাণ নষ্ট করতে পারে। 4 নম্বর হচ্ছে মামলার সাক্ষীদের প্রলোভন দেখাতে পারে। 5 নম্বরে হচ্ছে অপরাধগুলো আবারও পুনরায় চালিয়ে যেতে পারে, এগুলো লিখিতভাবে রেকর্ড রাখতে হবে। এছাড়া নাগরিকেরও অধিকার রয়েছে
ফৌজদারি কার্যবিধি আইনের 2025 সালের সংশোধনী অনুযায়ী 54 ধারার সাথে 54 ক ধারা সংযুক্ত করা হয়েছে। এই 54 ক ধারায় বলা হয়েছে আসামিকে গ্রেফতারের করার কারণ অবশ্যই জানাতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 61 ধারায় বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থাপন করতে হবে। এগুলো ছাড়া আসামির পরিবারকে খবর দেওয়া এবং তার বিজ্ঞ আইনজীবীর সাথে যোগাযোগের সুযোগ দেওয়া এগুলো কিন্তু মানবাধিকার রক্ষা করেছে। আজ আমরা জানলাম 11টি কারণে পুলিশ ওয়ারেন্ট ছাড়াই গ্রেফতার করতে পারে, গ্রেফতারের পূর্বে পুলিশের শর্তসমূহ এবং নাগরিকের অধিকারসমূহ। এই ভিডিওটা আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য, এটি কোনো আইনি পরামর্শ নয়। আপনাদের ব্যক্তিগত সমস্যার জন্য প্রযোজ্য আইনজীবীর সাথে পরামর্শ করুন। ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ল সিম্পলিফাইড উইথ নুরেজা আক্তার এই চ্যানেলটি।